প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষে উঠে আসছে জরুরি কিছু খবর আপডেট। সবটাই ভিডিওতে তুলে ধরছি, একেবারে কম্প্যারিজন করে গুরুত্বপূর্ণ কিছু খবরকে আপনাদের মাঝখানে সমান্তরালভাবে রাখবার চেষ্টা করব। তাই ভিডিওটিকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব মনোযোগ সহকারে শুনবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। অবশ্যই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ দাঁড়িয়ে এই সিরিয়াস আপডেটটিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে নোটিফিকেশন কবে আসবে অফিসিয়ালিভাবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট তথ্য সরাসরি উঠে আসেনি। তবে একটি বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে নতুন নিয়োগের ক্ষেত্রে নতুন এসএলএসটির দাবিতে চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই পথে নেমেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9 to 12 রিক্রুটমেন্ট, গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট, এই ধরনের নতুন নিয়োগের ক্ষেত্রে বিকাশ ভবনে বিধি কিন্তু পাঠানো হয়েছে এবং বিকাশ ভবনের একটা সবুজ সংকেত কিন্তু দরকার, যা কমিশনের তরফ থেকে নানাবিধ সদর্থক বার্তা উঠে আসছে। সেক্ষেত্রে সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের দিক থেকে এই পেন্ডিং নিয়োগের ক্ষেত্রে কখন সবুজ সংকেত আসবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ শেষে দাঁড়িয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু উঠে আসেনি। আমরা দেখেছি ইতিপূর্বে যে বিকাশ ভবনে একটি ইন্টারভিউ কন্ডাক্ট করবার সেটি লকডাউন পিরিয়ড থাকাকালীন সময় যা পেন্ডিং হয়ে যাচ্ছে, সেই সময় একটি বড় প্রসেসের খবর কিন্তু উঠে আসছিল। তবে এখনও পর্যন্ত সে বিষয়ে আপডেট স্ট্যাটাস বা অফিসিয়ালি বার্তা বা সবুজ সংকেতের খবর কিন্তু উঠে আসেনি। আমরা সবটাই নজরদারির মধ্যে রাখার চেষ্টা করছি, সবটাই পর্যবেক্ষণ করছি, নজরদারিতে রাখছি, ফোকাসে রাখছেন চাকরি প্রার্থীরা বিষয়টি। তাই বন্ধুরা, আপনাদের কাছে এই সমস্ত বিষয় নিয়ে যদি কোনো আপডেট স্ট্যাটাস রিপোর্ট থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে পেন্ডিং নিয়োগ প্রসেস শুরু করার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ তো রয়েছে, কিন্তু একটা বিষয় হচ্ছে যে কিছু সবুজ সংকেতের কিন্তু প্রয়োজন হয়। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভোটের জন্য কোড অফ কন্ডাক্ট চলছে ইলেকশন কমিশনের জারি করা, সেক্ষেত্রে নতুন নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু বিধি অবশ্যই বিকাশ ভবনে কমিশনের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সেগুলো চূড়ান্ত হবে, শূন্যপদ চূড়ান্ত হবে, তারপরে কিন্তু সবুজ সংকেত আসবে, অর্থাৎ বিকাশ ভবনের সবুজ সংকেত প্রয়োজন। তাই নতুন নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কোড অফ কন্ডাক্টে যে সমস্ত বিষয়গুলি বা সবুজ সংকেত আসার দরকার, তার জন্য আরও কিছুটা সময়ের কিন্তু প্রয়োজন। তাই সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই ধরনের সবুজ সংকেত কবে আসবে বা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পার হলে নতুন সপ্তাহের দিকে আসবে কিনা সেই দিকে আমরা সমস্ত বিষয়টিকে ফোকাসে রাখার চেষ্টা করছি। অফিসিয়ালি আপডেট তথ্য পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। একটু ধৈর্য ধরে কিন্তু থাকতেই হচ্ছে বন্ধুরা, এইটুকুই কিন্তু বলবার। তাই বন্ধুরা, অফিসিয়াল তথ্য পেলে আপনাদের মাঝখানে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন বা বার্তার খবর এলে সবটাই প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।